الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم وقاتلوا المشركين كافة كما يقاتلونكم كافة واعلموا أن الله مع المتقين. وقال رسول الله صلى الله عليه وسلم صيام عاشوراء إني أحتسب على الله أن يكفر السنة التي قبله والسنة التي بعدها أو كما قال عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করি সেই মহান মালিকের দরবারে যিনি জুমার দিন সকল প্রতিকূল অবস্থাকে পিছনে ফেলে আমাদেরকে মসজিদে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ সজুদ সেই মহামানবতার মুক্তি দিশারি আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা বিশ্বনবী মুহাম্মদ সকলেই তিনার উপরে দরুদের হাদিয়া প্রেরণ করে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, যে আয়াত কারিমা তেলাওয়াত করেছি, আজ হাদিস পাঠ করেছি, ইহাকে কেন্দ্র করে দু চারটি কথা। আল্লাহ রাব্বুল আলামিন আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم। যে আল্লাহ পাক রব্বুল আলামিন যেদিন থেকে আসমান জমিন সৃষ্টি করেছেন ওই দিন থেকে আল্লাহ তাআলার গণনায় আল্লাহ তাআলা হিসাবে মাস হচ্ছে 12টা। কয়টা? 12 মাস। আমাদের বর্তমান কি মাস চলছে? আরবি মাস মুহররম। মুহররম মাস চলছে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন 4টি মাসকে হারাম নিষিদ্ধ ঘোষণা করেছে। এটা যে পরবর্তীতে করেছেন না, যেদিন আসমান সৃষ্টি করেছেন জমিন সৃষ্টি করেছেন ওই দিন থেকে এই মাসটা একটা সম্মানিত। কোন 4টা মাস? জিলকাদ, জিলহজ, মুহররম, রজব। তো নিষিদ্ধ মাস সমূহ 4টি, তার মধ্যে আমরা এক মাসে বর্তমান অবস্থান করতেছি, সেই মাসটার নাম মুহররম। মুহররম হচ্ছে সম্মানিত মাস, নিষিদ্ধ মাস। ইসলাম আসার পরে না, ইসলাম আসার আগে থেকে এই 4টা মাসকে সম্মান করা হতো। এই মাসে যুদ্ধ বিগ্রহ, হানাহানি, মারামারি, কাটাকাটি সব নিষিদ্ধ। এজন্য তো এই মাস সমূহে যখন মুসলমানদের উপর আক্রমণ করা হতো, মুসলমানরা পাল্টা আঘাত মাসে করতে পারতেন না। কাফেররা এটাকে গনিমত মনে করতো, সুযোগ মনে করতো, মাসগুলো আসতে দেয়, কোবাইয়া শেষ করে দেব। কারণ কি এই মাসগুলো কি নিষিদ্ধ ছিল মুসলমানদের কাছে। যদি ওরা অনেক সময় এই 4টা মাসকে দাবি মনে করতো, মারামারি করা যাবে না, কাটাকাটি করা যাবে না। কিন্তু একটা পর্যায়ে এরকম এসে গেল যে এই মানুষগুলো যে এই মাস 4টাকে বরাদ্দ করে রাখে মুসলমানদের সাথে লড়ার জন্য। এইবার কি করা যায়? আল্লাহ পাক রব্বুল আলামিন তো নিষেধ করেছেন, মারামারিও করতে পারবে না। আল্লাহর আদেশের দিকে তাকিয়ে তো মুসলমানরা ঝগড়া ফাসাদ করতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এইবার আয়াত নাযিল করে দিলেন। আল্লাহ বললেন ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহ 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা ওয়াল
والأرض منها أربعة حرم ذلك الدين القيم আল্লাহ জানালেন চারটা মাসকে তোমাদের জন্য নিষিদ্ধ করলাম, যে ব্যক্তি এই নিষিদ্ধটাকে মেনে নেবে, অর্থাৎ আল্লাহ যেহেতু নিষিদ্ধ করেছে এই মাসের মধ্যে মারামারি নাই, কাটাকাটি নাই, যে ব্যক্তি এই জিনিসটাকে মেনে নেবে, অর্থাৎ আল্লাহর বিধানটাকে মেনে নিল, যালিকা দ্বীনুল কাইয়্যিম, ওই মানুষটাই সত্য সঠিক পথের মধ্যে অবস্থান করতেছে। সুবহানাল্লাহ। ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম, আহকামুল কোরআনের মধ্যে আবু বকর জাসসাস রাহমাতুল্লাহি আলাইহি লিখেন, ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা জানায় দিলেন এই মাসে সাবধান সাবধান, নিজেদের উপর তোমরা কোন রকম জুলুম করতে পারবা না, মারামারি করতে পারবা না, কাটাকাটি করা যাবে না, নিষিদ্ধ। কারণ এই মাসগুলো হচ্ছে সম্মানিত মাস। এজন্য বলেন মুফাসসিরিনে কেরাম, ইবনে কাসিরের বর্ণনা যে মুফাসসিরিনে কেরাম বলেন যে মানুষগুলো এই মাসগুলোতে চারটা মাসের মধ্যে বেশি বেশি ইবাদত করবে, এই চারটা মাসে বেশি বেশি ইবাদত করার বদৌলতে অন্য 8টা মাসের মধ্যে তারা ইবাদতের তৌফিক পাবে। সুবহানাল্লাহ। বেশি বেশি দান সাদাকা করবেন, অন্য মাসে দান সাদাকা করা আপনার জন্য সহজ হয়ে যায়। গুনাহ করবেন, অন্য মাসে গুনাহ করাটাও সহজ হয়ে যায়। এজন্য ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি চার মাযহাবের ইমাম, শাফি মাযহাবের ইমাম, ইনি বলেন এই মাসগুলোর মাযহাবের মধ্যে, এই মাসগুলোর মধ্যে কেউ যদি একজন আরেকজনের উপর অত্যাচার করে, অন্যায় করে, তাহলে দিয়তটাকে বাড়িয়ে দিতে হবে, মানে জরিমানা বাড়ায় দাও। কারণ অন্য মাসে যে জরিমানা আসতো এই মাসে কি তার সাথে ডাবল দেয়া দাও। এজন্যই বলে গুনাহ করলেও ডাবল গুনাহ, নেক করলেও ডাবল সওয়াব। তাহলে বোঝা যায় এই মাসগুলোতে বেশি বেশি কোন মাস? জিলকাদ, জিলহজ, মুহররম, রজব। এই চারটা মাসের মধ্যে যে যত বেশি ইবাদত বندگی করতে পারবে, বাকি অন্যান্য মাসগুলো ইবাদত বندگی করা তার জন্য কি হয়ে যাবে? সহজ হয়ে যাবে। এজন্য হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, আরবাউন লাম ইয়াকুন ইয়াদাউহুন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চারটি কাজ কখনো ছাড়তেন না। কয়টি? চারটি। কথা হয় না? কয়টা? চারটা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চারটি কাজ কখনো ছাড়তেন না। সে চারটা কাজ কি? সিয়াম আশুরা, আশুরা রোজা, মুহররমের 10 তারিখের রোজাকে রাসূল কখনো কি করতেন না? ছাড়তেন না। তার মানে সবসময় কি রোজাকে গুরুত্ব দিয়ে রাখতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় চলে গেলেন হিজরত করে মক্কা থেকে। যাওয়ার পর ওখানকার ইহুদিদের থেকে লক্ষ্য করলেন, দেখতে পেলেন ইহুদিরা আশুরার দিনে রোজা রাখে। পয়গম্বর জিজ্ঞাসা করলেন, কি খবর, কাহিনী কি? 10 দিনে তোমরা কেন রোজা রাখো, কি উদ্দেশ্য? ইহুদিরা উত্তর দেয়, এই দিন পয়গম্বর মুসা আলাইহিস সালাম এবং তার দল ফিরাউনের কবল থেকে রক্ষা পেয়েছে। সুবহানাল্লাহ। এই দিন কি ফিরাউনের কবল থেকে তিনার দল কি পেয়েছে? রক্ষা পেয়েছেন। এবং কি ফিরাউন এবং ফিরাউনের সম্প্রদায় এই নির্লভ, তাদের জন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে নদীটা থেকে রাস্তা করে দিয়েছিলেন, তারা পার হওয়ার পরে পিছনে যারা পার হতেছিল ফিরাউনের দলবল, তারা সবাই সেখানে ডুবে যাচ্ছে। নাউজুবিল্লাহ। সবাই কি মরেছে? ডুবে মরেছে। মুসা আলাইহিস সালাম শুকরিয়া স্বরূপ রোজা রাখলেন। এইবারে আপনি সম্প্রদায় ওরা বলে যে আমরা তো মুসা আলাইহিস সালাম যেহেতু রোজা রেখেছিলেন তার স্মরণার্থে আমরাও কি করি? রোজা রাখি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নাহনু আহাক্কু বিমুসা মিনকুম, তোমরা ইহুদিরা মুসা
সালাম শুকরিয়া স্বরূপ রোজা রেখেছেন, ওইটা পালনার্থে তোমরা রোজা রাখো, তাহলে তোমাদের চেয়ে তো বেশি হকদার আমরা রোজা রাখার পেয়েছি। কারণ মুসা আলাইহিস সালামের সাথে রাসূলের সাথে নবুয়তের একটা তো সম্পর্ক আছে, উনি নবী নিও নবী। ফাসামাহু, রাসূল রোজা রাখা শুরু করলেন। ওয়া আমারা বিসিয়ামিহি, রাসূল শুধু নিজে রোজা রাখলেন না, সাহাবায়ে কেরামদেরকে আদেশ করলেন, ও সাহাবায়ে কেরাম এই দিনে তোমরা কি রাখবা? রোজা রাখবা। কোন দিন? আশুরা 10 তারিখ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক হাদিসের মধ্যে বলেন, সুমু আশুরা ওয়া খালিফু ফীহি ইয়াহুদা ওয়া সুমু ক্বাবলাহু ইয়াওমান ওয়া বা'দাহু ইয়াওমান, যে আমরা রোজা রাখবো দুইটা। কয়টা? দুইটা। আশুরার দিন রোজা রাখবা, ওয়া খালিফু ফীহি ইয়াহুদা, এবং রোজা রাখার ক্ষেত্রে তাদের বিরোধিতা করবা। তাদের বিরোধিতা কেমনে করবো? মারামারি করে, কাটাকাটি করে বিরোধিতা করবো। এটা কি মুসলমানের সিফাত হতে পারে কোনদিন? মারামারি কাটাকাটি ইসলামের মধ্যে নাই। তবে হ্যাঁ, কেউ শুধু আঘাত করে পাল্টা আঘাত করার অনুমতি আছে। তোমাকে সবসময় একটা মানুষ চেপেই যাবে, চেপেই যাবে, তুমি চাপ খেতেই থাকবে, খেতেই থাকবে, এটা ইসলাম চায় না। তোমার শক্তি সামর্থ্য আছে, লড়ে যাও। এই জন্যই তো বলে মানুষের খুলুক হচ্ছে 4 প্রকার, 4টা, 3টা। খুলুকে আজিম, খুলুকে কারীম, খুলুকে হাসান। খুলুকে আজিমের পরিচয় দেয় একটা মানুষ যখন আরেকটা মানুষকে মারে, ওকে ছেড়ে দাও, আমি ব্যথা পেয়েছি এটা বলে দেয়। হাত দিয়ে ধমক মেরেছে, হাত বোলায় না জানিতে হাতের মধ্যে ব্যথা পেয়েছে। খুলুকে কারীম হচ্ছে আরেকটা মানুষ আপনাকে আঘাত করলো, এবার আপনি তার হাত ঘুরাই দেন নাই, তো বলতেছেন ব্যথা পাইছেন, কিছু করলেন না। খুলুকে হাসান যেটা, আপনাকে একজন মেরেছে, সাথে সাথে আপনি যে পরিবার আপনাকে আঘাত করেছে ওই পরিবার আঘাত করেছে। খুলুকে হাসান 3টাই জায়েজ। তবে হ্যাঁ, এটা করা যাবে না, একজন মানুষ আমাকে লাঠিতে আঘাত করলো, তলার একটা নিয়ে ওকে ঘুমাইতে চায়, এটা জায়েজ না, সীমালঙ্ঘন জায়েজ। যতটুকু আঘাত করেছে ততটুকু করার অনুমতি আছে, ক্ষমা করে দেওয়াটা ভালো। বাকি যদি ক্ষমা না করতে পারেন, যতটুকু আঘাত করেছে আঘাত করে, অসুবিধা নেই। তাহলে কি আপনি বিরোধিতা করবেন? বলে বিরোধিতা করা সৃষ্টি হচ্ছে, ওরা 1 দিন রোজা রাখে, তোমরা 2 দিন রোজা রাখো। কোন 2 দিন রোজা রাখবো? 10 তারিখে তো 10 তারিখে ওরা রোজা রাখে, তোমরা 9 তারিখে রাখো, সাথে 10 তারিখ, 10-এর সাথে 9, অথবা 10 সাথে 11। ফরজ ওয়াজিব কিছুই নেই, ওয়াজ মুস্তাহাব একটা আলো করবেন, সব আছে, করবেন না সব নাই, গুনাহগার হওয়ার কিছুই নেই। তাহলে যে 9, 10 অথবা 10, 11, আজকে তো 5 তারিখ, সামনে 10 তারিখ, 9 তারিখ, 10 তারিখ, 10 তারিখ, 11 তারিখ রেখে দিন। ওয়া খালিফু ফীহি ইয়াহুদা, এটা ইহুদিদের বিরোধিতা হচ্ছে। ওয়া সুম্মা ক্বাবলাহু ইয়াওমান আও বা'দাহু ইয়াওমান, তার আগে একদিন করবো অথবা পরে একদিন করবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে 4 কাজ কখনো ছাড়তেন না। একটা কাজ হচ্ছে যে আশুরা রোজা কখনো ছাড়তেন না। দ্বিতীয় নাম্বার কাজ আমল রাসূলের সিলওয়াল আশরা, জিলহজ মাসের প্রথম 10 রোজা, 9 দিন যে রোজা রাখা, এটা কখনো ছাড়তেন না। ওয়া সালাসাতা আইয়ামিন মিন কুল্লি শাহরিন, প্রত্যেক মাসের মধ্যে 3টা রোজা রাখা রাসূলের একটা সুন্নাত ছিল। প্রত্যেক মাসে 3টা রোজা রাখা, এক রমজানের অপেক্ষা করেন না, প্রত্যেক মাসে 3টা করে রোজা রাখা। ওয়ারাকাতাইন ক্বাবলা গাদাতি, এবং কি ফজরের নামাজের পূর্বে যে 2 রাকাত সুন্নাত, এটা জিন্দেগিতেও ছাড়তেন না। অথচ আমাদের সুন্নতগুলা দিয়ে কোনো ই নাই, একটা জাত প্রেমে পড়া নাই। আমরা মুসলমান তো এটা করি, ফজর
কিন্তু আমরা কি মাসালা না জানি, বললেও শুনে না। ওই ফরজ নামাজ শেষ, ওই মুনাজাত দুটো আবার দেরি লাগবে, শুরু করে দেয় পিছনে, নিষিদ্ধ নামাজ হবে না। দোয়া পড়া ভালো, এখন কি আপনি টয়লেটে গিয়ে দোয়া করতে পারবেন না, এই জায়গায় নিষিদ্ধ। এই জন্য জায়গাতে জায়গায় দেওয়া লাগবে, বেজায়গায় দিলে তো চলবে না। ওই যে মেজাজ বলা লোক মাছ কিনতে গিয়েছে, মাছ কিনে দাম জিজ্ঞেস, মাছ কত? 1000 টাকা মাছ। 1000 টাকা। 1000 টাকা মাছ, 1000 টাকা। কাকা 200 টাকা দিবেন। তোমার বাবাই গেছে মাছ, 1000 টাকার মাছ কয় টাকা কয়? 200 টাকা। কত বাবাই গেছে মাছ? এবার লোকটা মাছ পেয়ে তার কিছু কয় না, দৌড় বাড়িতে গিয়া দৌড়, বউকে সামনে পেয়ে তোর বাবাই গেছে মাছ। বউ কয় বুঝলাম না কি, আমার বাবাই গেছে মাছ? কয়টা তো তোমারই কই নাই, মাছ বিক্রেতারে কইলাম। মাছ বিক্রেতারে কইলেন হিস্টোরি বন্ধ গেলে কেন? কয় গালি দেওয়ার যেখানে আপনি তো সেখানে দেওয়া উচিত ছিল, এখানে দেন কেন? তো মানুষের অবস্থা এই, তোর যেটা করার জায়গা মতো করতে হবে, বেজায়গায় করা যাবে। তাহলে এই মাসগুলোর আমল হচ্ছে আমার রোজা। আসলে সবাই সময়টা কিরকম যেন চলে যায়। মুসল্লিরা আসে না, মনে করে যে যাই হুজুর বক্তৃতা খুতবা সব শেষে বলছো তো নামাজটা পড়ে চলে আসবো। মানে শয়তানও চায়, ওর চাহাত ওইটাতে মানুষ যেন ও শুধু খুতবার অপেক্ষায় থাকে, ওই নামাজের অপেক্ষায় থাকে। মাঝখানে আলোচনা শুনলে যদি আলোচনাটা আমরা ভিতরে খেতে যাই, তাহলে তো আমল শুরু করে দিবে। এই জন্যই তো মানুষ পুরো ভয় শুনে কিন্তু মোনাজাতের সময় থাকতে চায় না, চলে যায়। কারণ মোনাজাতটা কখন হয়ে গেলে তো সব পাপ। এই জন্য শয়তান ওয়াসওয়াসা দিতে চলে যাও, আর দরকার নাই, যা আমার শেষ হয়ে গেছে। তাহলে আমরা এই মাসে রোজা রাখবো, বেশি বেশি, শুধু এই 2টা দিন না, বেশি বেশি রোজা রাখবো এই মাসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে রমজান মাসের পর গুরুত্বপূর্ণ মাস হচ্ছে আল্লাহ তাআলার মাস, সেটা হচ্ছে মুহররম মাস। কাজেই মুহররম মাসে বেশি রোজা থাকা, তওবা ইস্তিগফার বেশি বেশি করা যায়, গুনাহ থেকে বেশি বেশি মাপ চান, নিজের আহার পরিবার পরিজনের উপর বেশি বেশি আপনি একটু ব্যয় করতে থাকেন এই মাসটার মধ্যে। যারা এই মাসে ব্যয় করবে, 10 তারিখ গুলো নয়, এই তারিখ, এই মাসগুলোতে যারা বেশি বেশি দান করবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন পরিবার পরিজনের উপর একটু মুক্ত হস্তে দান করেন। আগে কিছু কম খরচ করতেন, একটু এখন একটু বেশি বেশি করেন। এই বেশি করার বদলে অন্যান্য মাসগুলোতে আপনি বেশি করার তৌফিক লাভ করতে পারেন। সুবহানাল্লাহ। এই জন্য কৃপণতা না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে ইহার উপর আমল করার তৌফিক দান করে। সকল বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।